মানুষ এখানে যেটা বলছে এটাই বলছে, তাই কাকতি মিনতি বলছি সরকারের কাছে, জানিয়ে দয়া করে আইন প্রশাসনের মাধ্যমে আমার সন্তানটাকে বের করে দেয়, এটুকু আমি বলি। আমার চোখের পানি শুকিয়ে গেছে, আমার কলিজা শুকিয়ে গেছে কাঁদতে কাঁদতে, রাস্তায় হাঁটতে হাঁটতে, জানি আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দেয়। আমার এই বাড়িওয়ালার ছেলেকে ধরলে, বাড়িওয়ালার ছেলেদেরকে ধরলে, আর এই যে সুমনকে ধরলে, নিঃসন্দেহে আমার সন্তান আমি বুকে ফিরে পাবো, এইটা আমি বলেছি। নিঃসন্দেহে আমার সন্তানকে আমি ফিরে পাবো, এটাই আমার আবেদন সরকারের কাছে। এদের কাছে আইনের আওতা আনলে আমার সন্তান আমি নিঃসন্দেহে ফিরে পাবো। এটা আমি ওই থানায় লিস্ট দিয়েছি, তাই আমার কেস মামলা নেয়নি, থানায় লিস্ট মামলা নেয়নি আমার। হয়েছে 13 তারিখ 7:40 বাসার গেটে ঢুকেছে, মানে কেসি গেটের ভিতরে ছেলে ঢুকছে, বাসার রুমে আমার যায়নি। তাই এর থেকে ছেলে আমার আর কোনো সন্ধান পাওয়া যায়নি, ছেলে আমার কোথায় গেছে। 13 তারিখ সন্ধ্যা 7:40 বাসার এই কেসি গেট, এই গত তারিখে, এই 13 তারিখ, হ্যাঁ আজকে প্রায় 13-14 দিন হয়ে গেছে। এই পর্যন্ত সিসি ক্যামেরা দেখা হয়েছে যে বাসার গেট থেকে বলা হয়েছে ঢুকেছে ছেলে, আমাদের রুমে যায় না, কিন্তু গেটের ভিতরে ঢুকছে। গেট থেকে ছেলে আর 12টার মধ্যে বের হয় না। ছেলেকে কই গেছে, কোথায় রাখছে, এই পর্যন্ত আমরা পাইনি ছেলের সন্তান। ওদিন সারা রাত 4টা পর্যন্ত মাইকিং করছি, রাস্তা খোঁজাখুঁজি করছি, 11 নম্বর, 12 নম্বর, 10 নম্বর, সব খোঁজাখুঁজি করছি, কোনো ছেলের সন্তান পাইনি। বাসার কাউকে সন্দেহ করেছে? হ্যাঁ, বাসার সন্দেহ করেছি। আমার বাড়িওয়ালা ছেলেরা এই কাজের সাথে সংযত আছে। আমার বাড়িওয়ালা ছেলেরা এই টার্গেট করে আমার ছেলেকে পার করেছে। আমার ছেলে সুন্দর, আমি রাস্তায় বেলপুরি ফুচকা বেশি, আমার পিছনে কোনো লোক নেই, আমি দুর্বলভাবে আমার চেহারা খোলার চেহারা সুন্দর ভেবে আমার ছেলেকে টাকার বিনিময়ে এরা দূরে সরিয়েছে। আমার ছেলেকে টাকার বিনিময়ে দূরে সরিয়েছে। এই বাড়িওয়ালা ছেলের কাছে আমরা একটাই গেলে বলে তুমি সুমন বাড়ির কাছে দাও। সুমন হলো এই সিসি ক্যামেরা পরিচালনাকারী, এই যে লাইনে যে সিসি ক্যামেরা আছে, এই সিসি ক্যামেরার পরিচালনাকারী মালিক সমিতির সব কিছু আর আন্ডারে হয়। তাই সবাই যার কাছে যাই সুমন বলে যে সুমনের কাছে যাও। তো সুমনের কাছে বলে, সুমন বলে ক্যাশ ইন্দা কেস উঠাইয়া, মামলা উঠাইয়া, সিটি উঠাইয়া ডিবিতে ট্রান্সফার করো, ডিবিতে আমার লোক আছে। যতবার যাই তারা এই একই কথা বলে, বাড়িওয়ালা ছেলে ওমর, শিথিল, এরা একই কথা বলে। আর আশপাশে বলে যে এই সুমনের কাছে যাও, সুমনের কাছে গেলে সে এই ব্যবস্থা করবে। তো সুমনের কাছে গেলে সিকিউরিটি বলে জিডি উঠিয়া ডিবির কাছে ট্রান্সফার করো, ডিবিতে আমার লোক আছে, কাজ করবে, ফোন দিলে ডিবি আই করবে। তাই এই ডিবি, এই সুমন এই কাজের ভিতরে সহযোগিতা গেছে। এই বাড়িওয়ালার ছেলের বন্ধু হইলো এই এলাকার, এরা মান্যগণ্য এই যে সিসি ক্যামেরা পরিচালনাকারী সুমন, এই সব এর দায়িত্বে, এই সিসি ক্যামেরার দায়িত্ব হলো সুমন। তাই এই শিথিলের এরা সব ওই সুমনের আয়ত্তে চলে, শিথিল বাড়িওয়ালার ছেলে সব এদের আয়ত্তে চলে, এদের চলাফেরা। তাই আমরা এদেরকে সন্দেহ করেছি। এরা এই কাজ আমার ছেলেকে আগেই টার্গেট করে রাখছে যে এর তো পিছনে কোনো লোক নেই, তো এই যে একবারে দুর্বল বেলপুরি ফুচকা বেছে আমার ছেলেকে টার্গেট করে রেখেছে আগেই। তাই আমার ছেলেকে টার্গেট করে আগেই এই টাকার বিনিময়ে আমার ছেলেকে দূরে পার করেছে। তাই সরকারের কাছে আবেদন, সঠিক বিচার চাই, জানি আমি গরিব বলে আমাকে অবহেলা না করে, আমার সন্তানকে জানি আমার কাছে ফিরিয়ে দেয়। আমি যাদেরকে সন্দেহ করেছি এই সিসি ক্যামেরা দায়িত্বে যারা আছে, এরা এই কাজের সাথে যুক্ত আছে, এই সিসি ক্যামেরা যারা পরিচালনাকারী এই কাজের সাথে যুক্ত আছে। আপনি কয়তলায় থাকেন? আমি থাকি নিচতলায়। আর ওই বাড়িওয়ালা কয়তলা থাকে? বাড়িওয়ালা থাকে 3তলা, 4তলা, 5তলা একটা আন্ডারগ্রাউন্ডের মতো রুম আছে, ওখানে কেউ থাকে না। আপনি নিচতলায় থাকেন, আপনার ছেলে তো ঢুকে আপনার রুমে যাওয়ার কথা। রুমে যায়নি, বাসার গেটের সামনে স্যান্ডেল ফালানোই রয়ে গেছে, কিন্তু ছেলে আমার নেই। আপনার ছেলে কি উপরে উঠে গেছে? উপরে উঠছি কিনা এটা তো আর দেখা যায়নি। আপনি কিভাবে সন্দেহ করতেছেন? এরা এই কাজ করার ধরো সন্দেহ আছে, যেহেতু আমার ছেলে বাইরে নাই, ছেলে তো আমার পাখি উড়ে যায় নাই। আর ভাড়াটিয়া নেই বাড়িতে? হ্যাঁ, আর ভাড়াটি আছে, তারাও তো 2টা ভাড়াটি আছে, 2টা ভাড়াটি। তো একটা ভাড়াটিয়াকে সন্দেহ হয়, তাই এই ভাড়াটি আমি থানায় আমি মামলার জন্য লিস্ট দিয়েছি। তাই মামলায় ওই যে মামলা করতে গেছি, তাই পরশুদিন আমি গেছি যে থানায় এই ব্যাপারে স্যার তোমার মামলা নেওয়া যাবে। তাই কালকে আইসো, কালকে মামলা করতে গেছি, মামলা করতে আমি মামলা লিস্ট দিয়েছি যে এই কজনকে আমি মামলা দেবো, মামলায় লিস্ট দিয়েছি। তা মামলাতে বলছি এসআই আনোয়ার বলছে ওসি স্যারের কাছে নিয়ে গেছে। কোন থানার? পল্লবী থানা, মিরপুর পল্লবী থানা গেছি। তারপরে গেলে পরে ওসি স্যারের কাছে নিয়ে গেছে যে এটা যে তোমার কাছে মুক্তিপণ কেউ দাবি করেনি, তাই এটা কোনো মামলা নেওয়া যাবে না। আমরা যদি মামলা নেই, তাই আমাদেরকে মামলার জবাবদিহিতা করতে হবে। তা আমরা অসহায়, আমরা কোথায় যাব, কোথায় গেলে আমার সন্তান পাবো, কোথায় গেলে আমার ছেলে পাবো? আপনি বাড়িওয়ালার সাথে কথা বলছেন? হ্যাঁ, বাড়িওয়ালার কাছে ওই তারা সবাই একই কথা বলে যে সুমনের কাছে যাও।
সুমন কে ওই সুমন ওই সিসি ক্যামেরা কোথা থাকে উনি উনি ওই রোডেই বাসা। ওই রোডে বাসা হ্যাঁ, মনে হচ্ছে ওই এলাকার মাদকের ব্যবসা করে গডফাদার মাদকের ব্যবসা করে মাদকের ব্যবসা করে অত্র এলাকার গডফাদার। আর ওই যে সিসি ক্যামেরা ওগুলো দিচ্ছে মালিক সমিতির নাম দিছে, কিন্তু না, ওটা হলো আপনার সিসি ক্যামেরা দিছে ওরা নিয়ন্ত্রণ করার জন্য, এলাকায় যেন প্রশাসন করতে ঢুকতে না পারে তা দেখার জন্য ওইটা সিসি ক্যামেরা ব্যবহার করে, কিন্তু নাম দিচ্ছে মালিক সমিতি, কিন্তু এই সব কিছু নিয়ন্ত্রণ করে সুমনে। আমরা 60 দিন পরে সিসি ক্যামেরা ফুটেজ তাও আমরা ওই বাইর থেকে ল্যাপটপ আইনা তারপরে আমরা আনিছি, কিন্তু তারা দেখাইনি। তারা দেখায়নি আপনাকে তারা দেখায়নি। আমরা মানুষের ভাড়া এনে ওই আইনা সাইয়াটা তারপরে ফুটেজ বের করেছি, কিন্তু আমাদেরকে দেয়নি। সুমন কি করে আর কি করে সুমন কিছু করে না। মাদকের গডফাদার। আমার এক সন্দেহ ওই জায়গায় ওই দিন নাকি সুমন চায়না ছিল, বলেছে আমরা সুমনের কাছে বলে সুমনের কাছে সুমন ওই দিন নাকি চায়না ছিল। আমার ধারণা সুমন ওই দিন চায়না ছিলেন না। এটাও আমার সন্দেহ যে সুমন ওই দিন চায়না ছিলেন না। আমার ছেলেকে দূরে সরিয়ে দিয়েছে। আপনার নামটা বলুন তো। আমার নাম মোহাম্মদ জসিম। থাকেন পল্লবী। আমার নাম মোহাম্মদ জসিম, বাসা মিরপুর 11, 2 প্লট বি ব্লক 4 নম্বর রোড, বাসা নাম্বার 16। আপনার ছেলের বয়স নাম কি? ছেলের বয়স 5 বছর, নাম ইব্রাহিম। নাম সব কথা বলে। ছেলে আমার দুরন্ত চালাক, 100-র মধ্যে একটা ছেলে হবে আর এরকম বাইসা নেলে। ছেলে সব বলতে পারে, সব কথা বলতে পারে। ছেলে খুব চালাক। এই মিল্লাত ক্যাম্পের আশেপাশে যদি যায় আমার ছেলে সব কিছু চিন্তা একাই আইসা পড়ে।